2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে বাংলা পর্ষদের টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র বা সেট তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু 3-4টে সেট অলরেডি শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এমসিকিউ নয়, এসএকিউ, যে কবিতা থেকে বা গল্প থেকে, প্রবন্ধ থেকে বা ব্যাকরণের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের নির্ভুলভাবে করে দেওয়া আছে। আর এখানেও কিন্তু তোমাদের নির্ভুলভাবে করা হবে, তাই তোমরা ভিডিওটি মোটেও অবহেলা করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদের শুরু করছি পর্ষদের দেওয়া টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ বাংলার একটা সেট। এটা কিন্তু তোমাদের 9 নম্বর পেজের একটা সেট, তাই তোমরা যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নাও। এর আগেও কিন্তু 3-4টে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে দেখে নাও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি বাংলার একটা গুরুত্বপূর্ণ সেট। এখানে কি বলছে, একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে তোমাদের 17টি এমসিকিউ থাকবে। তোমরা এমসিকিউর উত্তরগুলো একটু নির্ভুলভাবে দ্রুত এক ঝলক দেখে নাও। একের এক, তপনের লেখা গল্পের নাম কী ছিল? উত্তর ক প্রথম দিন। দুয়ের দাগ দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন এখানে খ জগদীশবাবু। তিনের দাগ যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হলো ঘ 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। চারের দাগ তারপর যুদ্ধ হলো, এখানে উত্তর হবে খ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পাঁচের দাগ কেতন শব্দের অর্থ কী? উত্তর ক পতাকা। তারপরে ছয়ের দাগ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, শেষ পূর্ণবাণীটি কি? উত্তর হলো ক্ষমা করো। সাতের দাগ কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়, উত্তর গ ফাউন্টেন পেন। আটের দাগ কঙ্কাবতী ও ডমরুধর চরিত্রের স্রষ্টা হলেন, উত্তর গ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা কমেন্ট করবে। অনেকেই কিন্তু কমেন্ট করছে ব্যাকরণগুলো স্যার তৈরি করে দিতে, অবশ্যই তোমরা ব্যাকরণগুলো সব পেয়ে যাবে। আর দু একদিনের মধ্যে তোমরা সম্পূর্ণ ব্যাকরণের সেট নিয়ে আমি হাজির হব, তাই তোমরা অবশ্যই সেগুলো পেতে আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের প্রশ্ন 9এর দাগ সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ কী লিখলে সঠিক বলে মনে করেন লেখক? উত্তর হবে খ সুগ্রাহী কাগজ। 10এর দাগ মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এখানে মন্দিরের তলায় দাগ, এখানে যেহেতু এটা স্থান বোঝাচ্ছে তাহলে ঘ অধিকরণ কারক। তারপরে 11 দাগ রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো এখানে রাজায় রাজায় ব্যতিয়ার কর্তা। তারপরে 12 দাগ সমাজ শব্দটির সাধারণ অর্থ হলো, উত্তর গ সংক্ষেপ। 13 দাগ তোরা সব জয়ধ্বনি কর রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হলো, এখানে জয়ধ্বনি হবে খ জয়সূচক ধ্বনি, এটা হলো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপরে 14 দাগ বাক্য গঠনে অন্যতম প্রধান সত্য হলো, এখানে উত্তর হবে গ আসক্তি। এখানে কট দেখতে পাচ্ছ আসক্তি, কিন্তু ওটা হবে না, উত্তর হবে গ আসক্তি। তারপরে 15 দাগ বাক্য গঠনের সাধারণ পদক্রমটি হলো খ কর্তা কর্ম আর ক্রিয়া। তারপরে 16 দাগ কর্মবাচ্যের কর্তাকে বলা হয়, উত্তর এখানে কর্মবাচ্যের কর্তাকে যেটা বলা হয় সেটা হলো উত্তর ক অনুক্ত কর্তা। 17 দাগ আমার অপরাধ হয়েছে এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর গ ভাববাচ্য। তারপরে 2 দাগ কম বেশি 20টি শব্দের মধ্যে তোমাদের উত্তর করতে হবে। এখানে 2-1 দাগ যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কবিতা থেকে তোমাদের, কবিতা না গল্প থেকে 5টা প্রশ্ন থাকবে, তোমাদের 4টে উত্তর করতে হবে। 1 দাগ কী বলছে, বুকের রক্ত চলকে ওঠে তপনের, তপনের কেন এরূপ হয়? তোমরা উত্তরগুলো দ্রুত লিখে নাও। একদিন তপনের মেসো এবং তপনের মাসি যখন সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসে, তখন তপন সেই পত্রিকাটা যখন দেখতে পায় তখন তপনের কী হয়, বুকের রক্ত ছলকে ওঠে। তারপরে 2 দাগ এছাড়া আর কিছু খান না, এছাড়া বলতে কি বোঝানো হয়েছে? এখানে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী একটি হরতকি ছাড়া আর কিছুই
খান না, সে কথাই বোঝানো হয়েছে। তারপরে 3 দাগ, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে, এখানে অদল বদল গল্পে অমৃত হিসাবের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা গড়ে উঠেছে সেইটাকে খাঁটি জিনিস বলা হয়েছে। তারপরে 4 দাগ, পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর গিরিশ মহাপাত্রকে। 5 দাগ, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল, উত্তর 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদী ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তাই দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারপরে আসবো পরের প্রশ্ন। তোমরা 2-এর 2 দেখতে পাচ্ছ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। যদি কারো কোনো প্রশ্নের জানতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো। এখানে কী বলছে, 2-এর 1, অশোকে একজন কবিতাটি কে তর্জমা করেছেন, উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। 2-এর 2, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, পরাধীন ভারতের স্বাধীনতার জন্য প্রত্যাশী জনগণের জয়ধ্বনি করতে বলেছেন। তারপরে আসবো পরের প্রশ্ন। 2-এর 3-এর দাগ, হাই স্যাবরিতা। স্যাবরিতা বলার কারণ কি, কারণ আফ্রিকার গহন অরণ্যে আধুনিক সভ্যতার আলো পৌঁছাতে পারেনি, তাই আফ্রিকাকে স্যাবরিতা বলা হয়েছে। তারপরে 4-এর দাগ, অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে, উত্তর দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। আর 5-এর দাগ, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে, উত্তর এখানে কন্যা বলতে পদ্মা। পদ্মা সমুদ্র তীরের পাশে এক দিব্যস্থানে বহু রত্ন শোভিত প্রাসাদে থাকে। তারপরে আসবো পরের প্রশ্ন। এখানে 2-এর 3-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রবন্ধ থেকে 4টি থাকবে, তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 1-এর দাগ, লাঠি তোমার দিন পুড়ে আছে, এখানে কথাটি কে বলেছিলেন, উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 2-এর দাগ, এক সময়ে লেখা শুকানো হতো, লেখা কি দিয়ে শুকানো হতো, উত্তর বালি দিয়ে। 3-এর দাগ, ঝর্ণা কলম নামটি কার দেওয়া হতে পারে বলে বলেছে লেখক শ্রীবান্ত, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আর 4-এর দাগ, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার, উত্তর কালিদাসের। তারপরে 2-এর 4-এর দাগ, যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে ব্যাকরণ থেকে তোমাদের 10টি থাকবে, তোমাদের কিন্তু 8টা প্রশ্নের উত্তর করতে হবে। এটা কিন্তু মোস্ট একটা জায়গা তোমাদের। এখানে 1-এর দাগ কী বলছে, বিভক্তি বলতে কী বোঝো। তার আগে বলে রাখি, উত্তরটি বলার আগে, এর আগেও কিন্তু তোমাদের 4টি সেটের ব্যাকরণ দেওয়া আছে আমার চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও। এখানে 1 কী বলছে, বিভক্তি বলতে কী বোঝো, উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে তাকে বিভক্তি বলে। তারপরে 2-এর দাগ, ওগো শুনছো, এই বাক্যে সম্বোধন পদ কোনটি, উত্তর হবে ওগো। কাউকে আহ্বান করা, ডাকা বোঝালে সেটা সম্বোধন পদ হয়। তারপরে 3-এর দাগ, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো, এখানে বর্ণের সাথে বর্ণের মিলন হলো সন্ধি, আর পদের সাথে পদের মিলন হয় সমাস। তারপরে 4-এর দাগ, চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, এখানে উত্তর হবে মুখ চন্দ্রের ন্যায়, এটা হবে উপমিত কর্মদ্বারায় সমাস। তোমরা ভালো করে আমার ভিডিওটি খেয়াল করো আর প্রশ্ন উত্তরগুলো ভালো করে শোনো, খাতায় লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্ন করলে কিন্তু তোমাদের ফাইনালে নিঃসন্দেহে এখান থেকে একাধিক প্রশ্ন কমন পড়বে, আর তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো। আর অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখো, তাহলে দেখবে তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করছো। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে। কারোর যদি কোনো অসুবিধা হয় তাও প্রত্যেকটা ভিডিও বলছি কমেন্ট করবে, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। তারপরে আসবো 5-এর দাগ, পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ,
উত্তর হবে পঙ্কে জন্মে যে সমান পঙ্ক, যেটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। তারপরে 6 দাগ বাক্য নির্মাণের সত্য 3টি কী কী? উত্তর যোগ্যতা, আসক্তি ও আকাঙ্ক্ষা 3টি সত্য। আর 7 দাগ বাক্যটি পরিবর্তন করতে হবে। তুমি এলে আমি যাব জটিল বাক্যে, যদি তুমি আসো তবে আমি যাব। তারপরে 8 দাগ বাক্যটির উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো। সোমা বিকালে মাঠে খেলতে যায়, এখানে সোমা হবে উদ্দেশ্য, আর বিকালে মাঠে খেলতে যায় এটা হলো বিধেয়। তারপরে 9 দাগ বাচ্য কথাটির অর্থ কী? উত্তর হবে কথনীয়। তারপরে 10 দাগ বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি? এটা ভাববাচ্যে পরিবর্তন করতে হবে, তাহলে ভাববাচ্য করলে কী হবে? তোমার কাল আসা হবে কি? এ হচ্ছে তোমাদের ব্যাকরণের 10টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর। তারপরেও কিন্তু তোমরা এখনও একাধিক প্রশ্নপত্র আমার এখান থেকে পেয়ে যাবে, সেই জন্য সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তবে 3 দাগ প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এখানে তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে দেখবে জানার খুবই ইজি প্রশ্ন কিন্তু এখানে এসছে। তোমরা দেখতে পাচ্ছ বাবুটির স্বাস্থ্য কেছে কিন্তু সব 16 আনায় বজা আছে। তারপরে সে ভয়ানক দুর্লভ জিনিস, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে 3-2-1 কী বলছে? হাই বিধি বা মমবতী, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো আর এগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। তারপরে তোমাদের 4 দাগ আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খেয়াল করো দেখবে, আর এগুলো ভালো করে দেখো, এগুলো প্র্যাকটিস করো। দেখো রত্নের মূল্য জরুরির কাছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে 7 দাগের ভাগ্যের বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই আমার সাজেশনে আছে। তারপরে কোনির পারিবারিক জীবনের পরিচয়, কোনি ফাইট, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। প্লাস বঙ্গানুবাদ যেটা দেওয়া আছে সেটাও কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। সেই জন্য তোমরা মোটেও কিন্তু প্রশ্নপত্রগুলো অবহেলা করো না, বেশি প্র্যাকটিস করো। আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেক উপকার পাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।